পশুর হাটের খবর জানাতে চট্টগ্রামের সাগরিকা হাট থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী নয়ন বড়ুয়া। জয়, পশুর হাট কেমন জমে উঠেছে আর ক্রেতা বিক্রেতারা কি বলছেন, সবশেষ খবর জানাবেন। ধন্যবাদ তানিয়া আপনাকে। আমি সাগরিকা হাটে আছি, চট্টগ্রামের বড় হাট সিটি কর্পোরেশনের অধীনে। তো হাটে দেখা যাচ্ছে গরু আসতে শুরু করেছে, যেহেতু চট্টগ্রামে সবচেয়ে বেশি ঈদুল আজহার সময় কোরবানি দেয়। তো এই কারণে দেশের প্রত্যন্ত অঞ্চলে যারা খামারি আছে তারা কিন্তু আমরা দেখি তাদের লালন পালন করা যে গরু, সেই গরুগুলো কিন্তু তারা নিয়ে আসেন। এবারও তার কোনো ব্যতিক্রম আমরা দেখছি না। তবে একটা ঘোষণা রয়েছে সিটি কর্পোরেশন সহ প্রশাসনের, যে বাইরে থেকে, দেশের বাইরে থেকে কোনো গরু যেন না আসে। আমরা দেখছি হাটে উল্টো চিত্র আমরা দেখছি। তো ভারত সহ মিয়ানমার সহ বিভিন্ন জায়গা থেকে গরু এসেছে। গরুগুলো কিন্তু এখন হাটে দেখা যাচ্ছে। তো সাদা রঙের যে গরুগুলো কিন্তু মিয়ানমার সহ বিভিন্ন জায়গা থেকে চলে এসছে। তবে গরুর দাম এখনও পর্যন্ত অনেক বেশি। তবে আরও কয়েকদিন পর গরু আরও বাড়বে, তখন কিন্তু আসলে যে কোরবানি পশুর দামটা কিছুটা কমবে। শহরে যারা বসবাস করেন তারা কিন্তু এখানে কোরবানি পশু কিনলে কিন্তু দ্রুত সময়ের মধ্যে তারা কিন্তু এখানে বাসা বাড়িতে রাখা তাদের সম্ভব হয় না। তো এই কারণে কিন্তু তারা আগে ভাগে না কিনে দু এক দিনের মধ্যে কিন্তু তারা কিনে কোরবানির কয়েকদিন আগে। তো এই কারণে ক্রেতাদের সমাগম কিছুটা বাড়লেও কিন্তু আমরা দেখছি শহরে যারা বসবাস করে তাদের উপস্থিতি কিছুটা কম। আবার অনেকজনে এখন কিন্তু দেখছে, তো কিছুদিনের মধ্যে তাদের পছন্দের যে কোরবানি পশু তারা কিনবে বলে তারা মনে করছেন। এখানে গরুর পাশাপাশি আমরা দেখছি মহিষও আছে, একই সাথে ছাগলও কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এই ছিল আমার এখানকার সর্বশেষ। ফিরে যাচ্ছে স্টুডিওতে তানিয়ার কাছে। জয়, আপনাকে ধন্যবাদ পশুর হাটের খবর নিয়ে আমাদের সঙ্গে যুক্ত থাকার জন্য।